ঘর গোছাতে ভীষণ ভালোবাসি, তাই এই টিপসের মাধ্যমেই আমি ঘর গুছিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিছানা এলোমেলো থাকলে কিন্তু ঘরটা দেখতে ভীষণ নোংরা মনে হয়, ঘরে যতই সুন্দর সুন্দর জিনিস থাকুক না কেন। আজকে আমি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু বিছানার চাদর পাল্টানো কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যেক দিন বিছানার চাদরটা উঠিয়ে ঝেড়ে নিলেই হয়ে যায় পরিষ্কার, আর সপ্তাহে শুধুমাত্র একদিন বিছানার চাদরটা পাল্টালেই যথেষ্ট। এই বিছানার চাদর এবং বালিশের কভারটা আমি কিনেছিলাম আগেরবার দুর্গাপূজায়। এই দুটা মিলে দাম নিয়েছিল 300 টাকা। এখন তো শীতকাল, সেই জন্য আমি সবসময় বিছানার চাদরটা সুতির পেতে থাকি। পিছলা বিছানার চাদর পাতলে রাতের দিকে দেখবে এতটাই ঠান্ডা হয়ে গিয়েছে যে ঘুমোতে ভীষণ কষ্ট হচ্ছে। এই জন্য শীতকালে সবসময় চেষ্টা করা উচিত সুতির বিছানার চাদরটাই পাতা। শীতকালে কিন্তু একটা বিশেষ সমস্যা, সেটা হলো যেমন লেপ, কম্বল অনেক কিছু বিছানায় থাকে, আর সেগুলো যদি এলোমেলো বা লম্বাভাবে গুছিয়ে রাখি তাহলে পুরো বিছানাটা একবারেই ভরে যায়। ঘরে যদি এসে কেউ একটু বসে বা নিজেরাই একটু সময় বসে থাকি তাহলে বিছানার মধ্যে জায়গা থাকে না। সেই জন্য আমি কি করেছি দেখো, ব্ল্যাঙ্কেটগুলো একদম ছোট ছোট করে গোল গোল করে ভাঁজ করে নিয়েছি। এগুলো এমনভাবে ভাঁজ করেছি যে ধাক্কা লাগলেও বা একটু উল্টে গেলেও খুলে যাবে না। আর দ্বিতীয় আমি যেটা করে থাকি, সবসময় সকালবেলায় ঘরের জানলাটা খুলে দিই, কারণ বাইরের আলো ঘরে আসা কিন্তু ভীষণ প্রয়োজন। রাতের অন্ধকারের মতো দিনে কিন্তু জানলা বন্ধ করে ঘরটা অন্ধকার রাখা একদমই ঠিক নয়। সবসময় চেষ্টা করা উচিত জানালা দরজা সবসময় যাতে খোলা থাকে, ঘরে হাওয়া আসে, বাইরের রোদটা যেন ঘরে পড়ে। এতে কিন্তু অনেক পজিটিভ এনার্জিও নিজেদের ঘরে আসে। তা যাই হোক, এরপর চলে যাব পরের টিপসে। আমার বিছানার পাশে কোনো বেডসাইড টেবিল নেই, কিন্তু কি আর করার আছে। এই যে দেখতে পারছো টিনের, এটা কি বলবো, ট্রাঙ্ক বলবো নাকি অন্য কিছু, একদম লম্বালম্বি। এর ভেতরে আমি কিন্তু অনেক পুরানো জামা কাপড় রেখেছি, কারণ দেখো জামা কাপড় তো অনেক হয়, শোকেসে রাখা সম্ভব নয়। তো এটা আমার বেডসাইড টেবিলও হয়ে গেল সুন্দর করে, সাথে মোবাইল রাখার একটা জায়গাও হয়ে গেল। মোবাইলটা চার্জে দিয়ে যদি আমি বিছানায় রাখি পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, সেই কারণে। এরপরে চলে যাব আমরা পরের টিপসে। ঘরে যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো রাখবো না। দেখো যেগুলো প্রয়োজন সেগুলো তো রাখতেই হবে, কিন্তু যেগুলো না রাখলেও চলে, ঘরে রেখে শুধু ঘরটাকে ভর্তি করা হয়েছে, সেগুলো কিন্তু ঘরে না রাখাই আমার মনে হয় বেশি ভালো। এরপরে চলে যাই আমার সব থেকে প্রয়োজনীয় একটি কাজ, সেটা হলো চার্জার রাখা। আমার হাজব্যান্ড মোবাইল চার্জ দিয়ে যেখানে সেখানে চার্জার রেখে দেয়, বা আমিও মোবাইল চার্জ দিয়ে যেখানে সেখানে চার্জার রেখে দিই। এই একটা সমস্যা, যখন চার্জারের দরকার হয় কোথায় যে চার্জার রেখেছি সেটা আর মনে থাকে না। সেজন্য চার্জারগুলো আমি এটাকে বাটি বলবো নাকি কি বলবো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। এটা আমাকে আমার মা দিয়েছিল। আমার মা এটা 20 টাকা দিয়ে কিনেছিল, বলেছিল তোর যদি কোনো কাজে লাগে তুই নিয়ে যা। তো এখন এটা এনে আমি চার্জার রাখছি। আর এদিকে দেখো, দোকান থেকে আগে যখন 1 টাকা 2 টাকা বেশি হতো তখন আমি চকলেট কিনতাম, এখন সেই 1 টাকা 2 টাকা দিয়ে আমি শ্যাম্পু কিনি। তো অনেকগুলো শ্যাম্পু হয়েছে, এই জন্য গুড নাইটের বাক্সে শ্যাম্পুগুলো রেখে দিলাম, তার সাথে 2-1টা কলম ছিল সেগুলোই রেখে দিলাম। আর এগুলো তো কসমেটিক, এগুলো এলোমেলো হয়ে গেলে ভীষণ চিন্তার বিষয়। বাইরে যাব ঘুরতে আর প্রয়োজনীয় জিনিস হাতের সামনে নেই, তখন এতটাই রাগ ওঠে যে কি বলবো। তাই এখন থেকে আর চিন্তার বিষয় নয়। দেখো আমার কাছে যে নারকেলের কৌটো ছিল সেটাকে সুন্দর ডিজাইন করে কেটে নিয়েছি, তার মধ্যেই সে কসমেটিকের জিনিসগুলো রাখলাম। আরও ছোট ছোট জিনিসগুলো তো দেখতেই পারলে কীভাবে